হ্যালো বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি বেঙ্গলি স্টাইল চিকেন কষা। তবে দেখা যাক কী করে আমি এই চিকেন কষা তৈরি করি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিলাম, আর তার মধ্যে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, বড় 2 চামচ টক দই, সামান্য সরষের তেল। এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম এবং পেস্টটাকেও আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিলাম। ঘন্টা বাদে আবারও আমি চলে এসেছি। এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ সরষের তেল দিই। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে আলু অর্ধেক করে কেটে নিয়েছি, সেই 3টে আলুকে আমি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য লবণ। লবণ দিয়েও আলুটাকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে নিলাম। এখানে আলু লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। কিছু গরম মশলা ফোড়ন দিলাম। দিলাম 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 3-4টে লবঙ্গ, 2-3 টুকরো দারটা, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভালো করে ভেজে নিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকেও একটু মশলার মধ্যে ভাজা ভাজা করে নিলাম। এইবারে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো। ভালো করে মশলাটাকে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এখন আমি এই ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম, যাতে মাংসের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। লবণটাকেও আমি ভালো করে নেড়ে মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর উপরে পুরো তেল ভেসে ওঠে। আবারও আমি ঢাকনাটা
দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটাও খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। গরম জলে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নিলাম। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আবারও ঢাকনাটাকে খুলে নিলাম আর ভালো করে মাংসটাকে নাড়িয়ে দিলাম। মাংসটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে।